হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন ফয়েজ বলছি ফাহাddevs-এর পক্ষ থেকে। আজকে আমরা কাজ করব দ্য ফাইনাল কাউন্টডাউন নিয়ে। তো এটা কিভাবে সিম্পলি আপনি আপনার প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড নিজের মতো করে। জাস্ট স্ট্রাকচারটা নিজের মতো করে করবেন অ্যান্ড হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমি আজকে দেখাবো কিভাবে অ্যাট্রিবিউট থেকে আপনি টাইম, ডেট এগুলো হচ্ছে কিভাবে ভ্যালুটা নিয়ে আপনি সহজে নিজের মতো করে কাস্টমাইজ করে করতে পারেন। সো প্রথমে হচ্ছে তাদের গিটহাবে যেতে পারেন আপনি। আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব তাদের মেন সাইটের। সো আপনি গিটহাব থেকে সিম্পলি ক্লোন অথবা হচ্ছে ডাউনলোড করে নিয়ে নেবেন অ্যান্ড তাদের যে jQuery countdown.js যে ফাইলটা সেটা আপনার ফোল্ডারে অ্যাড করে নেবেন অ্যান্ড হচ্ছে ইনিট কিছু jQuery রয়েছে, এগুলো হচ্ছে অ্যাড করতে হবে। সো আমরা করে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে করতে হবে। সো ওকে, ফাইন। আমরা এখানে আগে থেকে হচ্ছে একটা স্টাইল শিট অ্যাড করে রেখেছি, সেখানে সিম্পলি জাস্ট ফন্ট অ্যাড করে রেখেছি অ্যান্ড হচ্ছে আমরা jQuery CDN অ্যাড করে রেখেছি, count.js এর ফাইলটা আগে থেকে আমরা অ্যাড করে রেখেছি। তো এখন আসুন আমরা তাদের যে ডকুমেন্টেশন অথবা সামথিং লাইক দ্যাট প্রথম যে ইনিট স্ক্রিপ্টটা রয়েছে সেটা আমরা নিয়ে কাজ করা স্টার্ট করি নিজেদের মতো করে। ওকে, তো আপনার এখানে অনেক হিজিবিজি দেওয়া আছে, জাস্ট একটা আইডি ধরে ওরা বলছে যে আপনার কাজ করতে। আমরা আইডি ফেলে দিয়ে নিজেদের মতো করে আইডি সেট আপ করতে পারবো, যেমন হচ্ছে ক্লক। ওকে, দেন আমরা এখানে আছে একটা ডিভ নিলাম অ্যান্ড বললাম আইডি ক্লক। সরি, তো আমাদের এটা ফাইল অলরেডি ওপেন করা আছে। তো এখানে দেওয়া আছে 2015, মেবি 2015 পরে অ্যাড করে নাই তারা। অ্যান্ড হচ্ছে আমরা যদি এখানে 10 দিই তাহলে এখানে আমাদের চেঞ্জ দেখা যাবে যে 13 উইকস অ্যান্ড সামথিং লাইক দ্যাট তাদের ফরম্যাট করে দেওয়া আছে। সো আমরা এই ফরম্যাটটা নিজেদের মতো করে ভেঙে কাজ করব। সো আসুন আমরা নিজেদের মতো করে করি। এখানে তাদের একটা ফরম্যাট দেওয়া আছে ডাব্লিউ, উইক, ডে মানি ডে অ্যান্ড হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড, এভাবে নিজেদের তাদের যে ফরম্যাট দেওয়া আছে আমরা এটাকে একটু ভাঙবো। তো আমরা এটা টোটালি ফেলে দিব অ্যান্ড হচ্ছে আমরা যদি এখানে যাই, আমরা জানি যে জাভা স্ক্রিপ্টের ভিতরে HTML স্ট্রাকচার লেখা যায়, আমরা সেভাবে লিখবো। ধরেন আমরা একটা স্ট্রাকচার লিখবো যে প্রত্যেকটার একটা, আমরা আওয়ারের জন্য একটা সিঙ্গেল, দেন হচ্ছে উইকের জন্য, এভাবে আমরা নিতে পারবো। সো আমরা বলবো যে ক্লক সিঙ্গেল। ওকে, দেন এর ভিতরে আমরা নিব একটা স্প্যানের ভিতরে আমরা সরাসরি যে ভ্যালুটা আছে সেটা দিব অ্যান্ড হচ্ছে পি ট্যাগের ভিতরে আমরা দিব হচ্ছে ডেজ নাকি হচ্ছে আওয়ার, সামথিং লাইক দ্যাট। এমন কিছু আমরা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমরা এটা কেটে নিয়ে গেলাম অ্যান্ড হচ্ছে এখানে আমরা একটা দিলাম, জাস্ট স্ট্রাকচারটা এমন হবে। সো আমরা জাভা স্ক্রিপ্টের কনক্যাট অনেকেই করতে জানি, সেটা হচ্ছে যে প্লাস সাইন দিয়ে করতে হবে অ্যান্ড প্লাস সাইন অ্যান্ড লাস্টটা হচ্ছে প্লাস সাইন দ্বারা। সো আমরা এইভাবে কনক্যাট করে প্রত্যেকটা লাইন অ্যাড করে দিতে পারি নিজেদের মতো করে। তো আমরা যদি ওদের গিটহাবে একটু লক্ষ্য করি, দেখবেন যে এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, দেন হচ্ছে ডি অথবা এইচ অথবা উইক এভাবে দেওয়া আছে। সো আমরা কি নিব, আমাদের নিজেদের স্ট্রাকচারটা হচ্ছে কীরকম হবে, আমাদের স্ট্রাকচারটা হবে এই যে স্প্যানের ভিতরে আমরা দিতে চাচ্ছি যে প্রথমে থাকবে হচ্ছে আমাদের ডে, ডি, দেন হচ্ছে আমাদের থাকবে কি থাকবে, ডের পরে হচ্ছে কি থাকে, আওয়ার থাকে, এইচ, অ্যান্ড হচ্ছে আমাদের এর পরের সেশনে আসবে মিনিট অ্যান্ড এর পরের সেশনে আসবে আমাদের সেকেন্ড, এস। সো আমি এই যে ডে, এটা যদি আমরা রেজাল্ট দেখি তাহলে বুঝতে পারবো অলরেডি চলে আসছে। সো আমাদের এটা অলরেডি চলে আসছে, এটা ভুল করছি মেবি, এটা স্প্যানের ভিতরে হবে। ওকে, দেন হচ্ছে আমরা পি ট্যাগের ভিতর বলতে পারি যে এত ডেজ অ্যান্ড বলতে পারি যে এত আওয়ার্স অ্যান্ড এত মিনিটস অ্যান্ড হচ্ছে এত সেকেন্ডস। তো আমরা যদি একটু দেখি, ওকে,
সো আমাদের রেজাল্ট কিন্তু ফাইনালি চলে আসছে যে এত ডেজ অ্যান্ড এত আওয়ার্স অ্যান্ড এত মিনিটস অ্যান্ড এত সেকেন্ড। সো আমরা নিজেদের মতো করে পরবর্তীতে হচ্ছে এটাকে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। যেমন আমরা যদি ধরি এখানে ক্লক সিঙ্গেল অ্যান্ড আইডি দেওয়া আছে ক্লক, ওকে ফাইন। সো আমরা যদি বলি ক্লক সিঙ্গেল, এখানে সেস করার সমস্যা, দেন হচ্ছে আমরা যদি বলি এটাকে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে আমাদের পাশাপাশি চলে আসছে। অ্যান্ড যদি বলি অ্যালাইন আইটেম সেন্টার, ওকে, সো আমাদের এটা পাশাপাশি চলে আসলো। অ্যান্ড আমরা যদি বলি মার্জিন লেফট 10 পিক্সেল, সো একটার পাশাপাশি এভাবে চলে আসলো। অ্যান্ড হচ্ছে আমরা যদি এখানে ক্লকের মধ্যে যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে সেটা পাশাপাশি আমাদের চলে আসছে। অ্যান্ড আমাদের গত একটা ভিডিওতে আমরা দেখানো হয়েছে কীভাবে অ্যাডজেসেন্ট সিবলিং কম্বিনেটর নিয়ে কাজ করব। আমরা যদি এখানে সেটা অ্যাপ্লাই করি, প্লাস টাইপিং, সো আমাদের হচ্ছে 30 পিক্সেল করে চলে আসলো সবগুলো। হচ্ছে আমরা ইচ্ছা করলে এখানে HTML যদি আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে আরও অনেক কাস্টমাইজ করে নিজেদের মতো লিখতে চাই, সেক্ষেত্রে পারা যাবে। সো আজকের ভিডিওতে আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা এটা জাস্ট অ্যাড করব, সেটা আমাদের অ্যাড হয়ে গেছে। বাট আমরা চাচ্ছি যে না, আমাদের এখানে একটা আইডি দেওয়া আছে, বাট প্রত্যেকটা আমাদের একটা টেমপ্লেট হয়তো 4-5-6 জায়গায় অ্যাড করতে হইতে পারে, অথবা 10-12টা কার্ড আছে সেখানে আমাদের অ্যাড করতে হইতে পারে। সে জায়গায় আমাদের 10-12টা আইডি ধরে বারবার একই একই জাভাস্ক্রিপ্ট আমাদের কপি পেস্ট করা। সো এটা ড্রাইয়ের বিপরীতে পড়ে, ডোন্ট রিপিট ইউর সেলফ। সো আমরা এটাকে একটু যদি নিজেদের মতো করে কাজে লাগাই, যেমন আমরা যদি এখন এখানে একটা ধরি ভেরিয়েবল, অ্যান্ড যদি বলি গেট ক্লক, অ্যান্ড এখানে যদি বলি আমরা যে আমরা কোথায় থেকে ধরতেছি, সেটা হচ্ছে যে ক্লক নামক একটা ক্লাস থাকবে, অ্যান্ড সেটার এটিটিআর, ওকে। সো এটিটিআরটা কেমন হবে? এটিটিআরটা আপনার নিজের ইচ্ছা, যেমন ডাটা ক্লক। সো এটিটিআর যে অ্যাট্রিবিউটটা আমরা অ্যাড করবো সেটা হবে ডাটা ক্লক। সো আমরা এখানে এই জিনিসটা রাখবো না, আমরা এই জিনিসটা জাস্ট ক্লাসে নিয়ে যাব। অ্যান্ড হচ্ছে গেট ক্লক, জাস্ট এখানে আমরা যে কি বলে এটাকে, আমরা যে এখানে ডেটটা আমরা অ্যাড করতাম জাভাস্ক্রিপ্টে, সেখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করব। অ্যান্ড হচ্ছে আমরা এখানে জাস্ট এই অ্যাট্রিবিউটটা আমরা পেস্ট করব। অ্যান্ড আমরা মনে আছে 20, দেন 10, দেন হচ্ছে আমরা আরও বাড়াইয়া দিই 15। সো আমরা দেখি আমাদের রেজাল্ট আসছে কিনা, একদম অ্যাকুরেটভাবেই চলে আসছে, বাট ভেঙে গেছে। হয়। সো আমরা যদি দেখি কেন ভেঙে গেছে, কারণ হচ্ছে আমরা এখানে আইডি দিয়ে রাখছিলাম, ওকে। সো এখন হচ্ছে সব কিছু নিজেদের কন্ট্রোলে, আপনি নিজের মতো করে হচ্ছে ক্লাস নিয়ে কাজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টে আপনার নিজের মতো করে স্ট্রাকচার অ্যাড করতে পারবেন, জাস্ট কনক্যাট করে। সো অ্যান্ড নিজের মতো করে পরবর্তীতে স্টাইল করে এগুলাকে কাস্টমাইজ করতে পারবেন, ক্লাস অ্যাড করতে পারবেন, অ্যান্ড হচ্ছে স্প্যান দিতে পারবেন, হয়তো ডিপ দিতে পারবেন। জাস্ট হচ্ছে মাথায় রাখবেন এগুলো হচ্ছে পার্সেন্টেজ করে দেন। আপনি যদি উইক দিতে চান উইক হবে, আওয়ার দিতে চান আওয়ার হবে। যদি আমরা তাদের মেন যে ওয়েবসাইট আছে সেখানে যাই, অ্যান্ড ডকুমেন্টেশনে যদি দেখি, সো এখানে হচ্ছে আপনি কি ফরম্যাটে চান, কিভাবে চান, এগুলো হচ্ছে পরবর্তীতে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। অ্যান্ড এখানে অনেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে, আপনি যদি চান এভাবে হবে, সো এই ফরম্যাটে হবে, দেন আপনি এভাবে কাজ করতে পারেন। এগুলাকে আপনি নিজের মতো করে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।